প্রতীক্ষা, সেই প্রতীক্ষার আজকে অবসান হতে যাচ্ছে। আজকের এই শুভ উদ্বোধন অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, গোপালগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক আমাদের মাঝে উপস্থিত, আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি, আপনাদের এখানে যারা উপস্থিত রয়েছেন, আপনাদের মধ্যমণি, আপনারা বিগত 12ই ফেব্রুয়ারি যাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, গোপালগঞ্জ 2 আসনের সম্মানিত সংসদ সদস্য, বরিশাল মেডিকেল কলেজের ছাত্র সংসদের সাবেক নির্বাচিত ভিপি, গরিবের ডাক্তার হিসেবে খ্যাত জনাব ডাক্তার KM বাবুর আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের গোপালগঞ্জের গর্ব, নন্দিত ছাত্র নেতা, নন্দিত যুব নেতা, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি, গোপালগঞ্জ 3 থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য, মৃত্যুঞ্জয়ী ছাত্র নেতা জনাব SM জিলানী আমাদের মাঝে উপস্থিত আছেন। গোপালগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক, সম্মানিত পুলিশ সুপার সহ আমার সামনে উপবিষ্ট আমার এই গোপালগঞ্জের প্রাণ জাতীয়তাবাদী পরিবারের আমার সম্মানিত ভাই ও বোনেরা, উপস্থিত প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, সবাইকে জানাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশের 18 কোটি মানুষের নয়নের মণি, আধুনিক স্বনির্ভর বাংলাদেশ গড়ার কারিগর, প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা আমার, আপনারা অনেকেই বলেছেন, অনেকেই কিন্তু বলতেন বিগত দিনগুলোতে একটি দলকে ভোট দিলে তারা কোনো কিছুই আনতে পারবে না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন, আপনারা এখানে যারা আছেন আপনারা কি জানেন উন্নয়নের কাতারে বাংলাদেশে যে কয়টি জেলা রয়েছে তার মধ্যে গোপালগঞ্জের অবস্থান 5ম? আপনারা কি জানেন এটা? মাননীয় প্রধানমন্ত্রী এবার বাংলাদেশের 64টি জেলায় যে বরাদ্দ দিয়েছেন, আমাদের গোপালগঞ্জের অবস্থান সেখানে 5ম। এজন্যই বললাম মাননীয় প্রধানমন্ত্রী সাথে আমরা দেখা করেছিলাম, কিন্তু সবসময় একটা কথা বলেন, গোপালগঞ্জ জেলা কিন্তু বাংলাদেশের বাইরের কোনো জেলা না। গোপালগঞ্জ জেলা আমাদের আরো অন্য 63 জেলার মতো আরো একটি জেলা। গোপালগঞ্জ জেলার জন্য যা যা দরকার উনি আমাদের কথা দিয়েছেন, তোমরা 3 জন সাংসদ, তোমরা আমার সাবেক ছাত্র নেতা, তোমরা আমার সাবেক যুব নেতা, তোমরা যখন যা বলবা কোনো ভায়া মিডিয়া দরকার নেই, সরাসরি আমাকে বলবা। আমাদের এই গোপালগঞ্জের উন্নয়নের জন্য যা যা করা দরকার ইনশাআল্লাহ উনি তাই তাই করবেন। এক সাংবাদিক বললেন, আপনারা আগামীতে কি করবেন? আগামীতে গোপালগঞ্জের জন্য যা যা দরকার ইনশাআল্লাহ আপনাদের সামনে প্রকাশ্যে কথা দিয়ে গেলাম, আমরা সেগুলোই করব। আসলে একটি কথা বলতে চাই, সেটা হলো আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে বিভিন্ন ধরনের চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়েছে। গোপালগঞ্জের বাসী প্রতি বিনয়ের সাথে বলবো, আপনারা কোনো চক্রান্ত ষড়যন্ত্রের পায়ে পা দিবেন না, কারণ মাননীয় প্রধানমন্ত্রী এদেশের জন্য, এদেশের মানুষের জন্য এমন একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ করতে চান, একটি স্বনির্ভর বাংলাদেশ করতে চান, একটি সমৃদ্ধির বাংলাদেশ করতে চান। সেই বাংলাদেশ গড়ার জন্য আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো, আপনারা কোনো বাধা হবেন না, আপনারা মাননীয় প্রধানমন্ত্রীকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমরা কথা দিয়ে গেলাম, আজকে থেকে এই গোপালগঞ্জের মানুষ আর কোনোভাবে অন্যায়ভাবে নিগৃহীত হবে না, নির্যাতিত হবে না, নিপীড়িত হবে না। অন্যান্য জেলার মানুষ যেভাবে তাদের সকল কিছু, সকল ন্যায্য হিসাব পাবে, আমি মনে করি আমাদের গোপালগঞ্জবাসীও তার থেকে বঞ্চিত হবে না। বন্ধুরা আমার, আমাদের ট্রেন ছাড়তে 1 মিনিট বাকি আছে, আমি আমার বক্তব্য বাড়াবো না। আবারও মাননীয় প্রধানমন্ত্রী কৃতজ্ঞতা জানাই, উনি আমাদের গোপালগঞ্জের জন্য অগ্রাধিকার ভিত্তিতে সকল উন্নয়নের ব্যবস্থা করেছেন। এজন্য গোপালগঞ্জবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আপনাদের আশ্বস্ত করে গেলাম,
আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা ইন্টারসিটি সহ আরো একটা ট্রেন পাবেন। এ ব্যাপারে আপনাদের কাছে আশ্বস্ত করে বন্ধুরা আমার এজন্যই আপনাদেরকে আর ধৈর্য যদি না ঘটিয়ে আপনারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন, আপনারা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন, আপনারা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন, আপনারা মরুমা এদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।